আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে উমরাতে গিয়েছিলাম। তো আমরা এখানে গিয়ে কী করলাম। তো প্রথমে আমরা মদিনাতে গিয়েছিলাম। তো মদিনা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আমরা হোটেলে যাচ্ছি। তো তখন রাত 2টা বেজে গেছে আমরা যখন বের হয়েছি। তো আমরা প্রথমে হোটেলে গেলাম, যাওয়ার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। পরে আমরা পরের দিন জোহরের আগে আমরা মসজিদে নববীতে আসলাম। আসার পরে আমার ছেলে আর আমার আব্বু তারা দুইজন চলে যাচ্ছে পুরুষের যে মসজিদ সেখানে হেঁটে হেঁটে। পুরুষের মসজিদটা আসলে একটু ভিতরে, আর সামনে মহিলাদের মসজিদ। তো আমরা তারা চলে গেল, যাওয়ার পরে আমরা এখানে মহিলাদের এখানে বসলাম, আমি, আমার আম্মু, আমার দাদু। আর বসার পরে এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, একটু পরে ওগুলো ফিল আপ হয়ে যাবে, মানে এত মানুষ হয় নামাজের টাইমে, এখানেও জায়গা হয় না, এখানের বাহিরে গিয়েও মানুষ নামাজ আদায় করতে হয়। তো আমরা জোহরে নামাজ আদায় করলাম, করে আমরা রুমের দিকে যাচ্ছি। যাবার সময় আমার ছেলে দেখলো অনেকগুলা কবুতর, দেখার পরে সে বলল যে সে কবুতরগুলোকে উড়াবে। তো আমি বললাম কীভাবে উড়াবে, তুমি দৌড় দাও দিলে তারাও উড়ে যাবে। তো সে ভয় পাচ্ছিল, যেতেও চাচ্ছিল না, আবার চাচ্ছে যে ওগুলাকে উড়াতে। তো আমি বললাম যাও দৌড় দাও, দিলে ওরা উড়ে যাবে। সে দৌড় দিল। পরে আমরা রুমে গেলাম, গিয়ে রেস্ট নিয়ে আমরা চলে আসলাম ঈশান নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে। তো এসে দেখি আসলে নামাজ শুরু হয়ে গেছে। তো আমরা কী করব, বাহিরেও মানুষ নামাজ আদায় করতেছে। তারপরে আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি যে এখানে নামাজ আদায় করব, কারণ আমরা যেতে যেতে তো নামাজ শেষ হয়ে যাবে, আর 1 রাকাত রয়েছে। যার কারণে আমরা আর বাহিরে দাঁড়ালাম না, ভিতরেই চলে যাব। ওইখানে গিয়ে আমরা নামাজটা আদায় করলাম। করে তারপরেই তো আমরা এখান থেকে জমজমের পানি নেওয়ার জন্য এদিকে যাচ্ছি। জমজমের পানি নিলাম, তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নবীর রওজার দিকে। ওখানে গিয়ে আমরা একটু জিয়ারা করব। আসলে এখানে গেলে ইচ্ছে করে না ফোন দিয়ে ভিডিও করতে বা কোনো কিছুই পিকচার ওঠাতে, তারপরেও তো অল্প অল্প করে আমি ভিডিও ক্লিপ নিছি। পরের দিন আমাদেরকে বুড়ে নিয়ে গেল মসজিদে কুবাতে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়লাম। তারপর আমরা খেজুর বাগানে গেলাম, এখান থেকে আমরা অনেকগুলা খেজুর নিছি, আজওয়া খেজুর, মরিয়ম খেজুর, অনেকগুলা খেজুর নিছি। তারপর খেজুর বাগান থেকে চলে গেলাম আমরা উদ পাহাড়ের দিকে। উদ পাহাড়ের এখানে আমরা চলে আসছি উদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সাহাবীদের কবর জিয়ারা করার জন্য। উহুদ যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের কবর এখানে আছে। তো এখানে আমরা দাঁড়িয়ে জিয়ারা করলাম। তারপর আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখান থেকে পরের দিন আমাদের উমরার ডেট ছিল। তো আমরা পরের দিন চলে গেলাম মক্কায়। মক্কায় যাওয়ার পর যেদিন আমরা গিয়েছি ওই দিনই রাত 2টার দিকে আমাদের উমরা ছিল। তো আমরা মসজিদে হারামে চলে এসেছি। আমরা উমরা শেষ করে বাহিরে এসেছি, তখন ভোর 4টা বাজে। তারপর পরের দিন আমাদেরকে নিয়ে যাওয়া হলো আরাফার ময়দানে। আমরা আরাফার ময়দানে গিয়েছি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণ দিয়েছিলেন। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর চলে আসলাম আমরা এখানে কুরআন নাজিল হওয়ার পাহাড় দেখতে। তো এখানে অনেকগুলো কবুতর ছিল, তো আমি এখান থেকে কবুতরকে খাবারও দিচ্ছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। পরে আমি সেকেন্ড উমরা যখন করি তখন আমার ভাই, আমার ছেলে আর আমরা উমরা করার জন্য মসজিদে আয়েশাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তারপর চলে আসলাম আমরা মসজিদে হারামে 2 নাম্বার উমরা করার জন্য। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা যখন উমরা করতে আসি আসলে তখন রাত 3টা অলমোস্ট বেজে গেছে। তো আমরা উমরা শেষ করতে করতে ভোর 5টার মতন হয়ে গিয়েছিল। পরের দিন আবার আমাদের ফ্লাইট ছিল। তো আমরা উমরা শেষ করে রুমে চলে আসলাম। রুম থেকে পরের দিন ভোরে আমরা চলে আসলাম জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্টে আসার পর আমরা বোর্ডিং শেষ করে এখানে বসে কফি খাচ্ছিলাম, আর আমি অল্প করে ভিডিও করছিলাম। আসলে এই জায়গাতে আসলে যাওয়ার কোনো ইচ্ছা হয় না, তারপরেও তো যেতে হবে, কিছু করার নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আমরা আবার আসবো উমরা করতে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।